আমরা কিন্তু এখন প্রায় একটা নিউজ শুনে থাকি যে বাবা ছেলে হাতাহাতি খুনাখুনি হয়েছে, এবং কিন্তু এই কয়েকদিন আগে এই খবরটা আবার আমরা শুনতে পেলাম। কিন্তু সেই খবর ছেলে বাবার না, কি মেয়ে আর তার বাবার। মেয়ে হয়ে কিন্তু তার বাবাকে কুপিয়ে হত্যা করেছে। যেহেতু তাকে মেয়ে হয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেছে, সেহেতু এর পেছনে কোনো না কোনো রহস্য অবশ্যই রয়েছে। কতটা ঘৃণা বাবার প্রতি জন্মে গেলে এরকম কাজ করতে পারে? নিজ হাত দিয়ে বাবার বুকে ছুরি মারতেছে। এটা কি মানে কোনো স্বাভাবিক মানুষ করতে পারে এই কাজ? সে তো আঘাত করে মেরে ফেলছে তার বাবাকে, তারপর সে 999-এ ফোন করে সে বলে সে তার বাবাকে খুন করছে, এবং সে কিন্তু নিজে থেকে আইনের কাছে আত্মসমর্পণ করে। ওই মেয়ের বক্তব্য হচ্ছে যে তার বাবা তার গোপন ভিডিও ধারণ করে এবং তাকে অনেকভাবে ব্ল্যাকমেইল করে, তার সাথে অনেক সম্পর্ক করে, তার সাথে জোর করে অনেক খারাপ খারাপ সম্পর্ক তৈরি করে। এই অত্যাচার তার মেয়ে সামলাতে না পেরে তার বাবাকে সে একবারে দুনিয়া থেকে নেই করে দিয়েছে। এটা হয়তো একটু শুনতে খারাপ লাগতেছে যে মেয়ে হয়ে তার বাবাকে কিভাবে সেইভাবে কুপিয়ে হত্যা করলো, কিন্তু আসল ঘটনা জানার পর আপনারও মনে হবে, মনে হয় হয়তো বা উচিত কাজ করেছে, হয়তো বা। বাবা হয়ে মেয়ের সাথে এরকম খারাপ সম্পর্ক তৈরি করার পরে মেয়ে আর কি করবে? মেয়ে কোনো উপায় না খুঁজে না পেয়ে সে তার বাবাকে তো খুন করেছে এবং তার জীবনও একবারে আইনের হাতে তুলে দিয়েছে। যখন সে খুন করতেছিল তখন কিন্তু সে ক্যামেরা ওপেন করে রেখে বলতেছিল, দেখ তোর ক্যামেরায় তোর ভিডিও ধারণ করতেছি, তোকে খুন করতেছি, এটা লোকে দেখবে, এই বলতেছিল আর ছুরি মারতেছিল। আমাদের দেশ এখন কোথায় চলে গিয়েছে এই যুগ? আমরা এখন শেষ জামানায় বসবাস করতেছি, কারণ এখন যে যে ঘটনাগুলো ঘটতেছে এগুলো কিন্তু শেষ জামানার ঘটার কথা। তো ঠিক আছে, আল্লাহ তাআলা সবাইকে সঠিক ভুল দান করুক, সঠিক হেদায়েত দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী কোনো ভিডিওতে আপনার সাথে আমার দেখা হবে। বাই।